বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাকসু নির্বাচনে উচ্ছ্বাস নিয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রায় ৩ যুগ পর সব সংশয়ের অবসান ঘটিয়ে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী রাকসু ও হল সংসদ সিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থী সবাই যার যার জায়গা থেকে সবাই ভোট দিতে এসেছেন। এরপর জানাবো এইচএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার মাত্র 58.83%। চলতি বছরের এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাশের হার 58.83%। আজ সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। এসএমএস এর মাধ্যমে ফেল জানতে পারছেন শিক্ষার্থীরা। জানাবো মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61%। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই বছর আলিম পরীক্ষায় পাশের হার 75.61%। এই বোর্ডে সারা দেশে জিপে-5 পেয়েছে 4,268 জন। জানাবো 202টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করেনি। এইচএসসি ও সমমানা পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে। ফলাফল থেকে দেখা গেছে দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে। আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড খন্দকার এহসানুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো সৈয়দ আমির আলী হলের ভোট কেন্দ্রে সাংবাদিককে প্রবেশে বাধা। বল প্রত্যাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোট সকাল ৯টা থেকে শুরু হয়েছে। জুবেরি ভবনে সৈয়দ আমির আলী হলের ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়েছে হল প্রভোস্ট প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড হারুনুর রশিদ। দুপুরের দিকে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাকসু নির্বাচনে উচ্ছ্বাস নিয়ে ভোট দিচ্ছে শিক্ষার্থীরা। প্রায় ৩ যুগ পর সব সংশয়ের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী রাকসু ও হল সংসদ সিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যাতে ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা নিজেদের মত প্রকাশ করতে পারায় নির্বাচনের সঙ্গে জড়িতদের ধন্যবাদ দিচ্ছেন অনেক শিক্ষার্থীরা বলছে, দশকের পর দশক ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত থাকতে হয়েছে। প্রচলিত রাজনৈতিক দলগুলোর স্বার্থের দ্বন্দ্বে ৩৫ বছর ঝুলেছিল রাকসু নির্বাচন। ফলাফল যেটাই হোক না কেন, এই নির্বাচন আগামীতে ইতিবাচক ও রাজনৈতিক এবং শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের পথ দেখাবে বলে মনে করছেন তারা। আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলছে সুন্দর পরিবেশে, যা চলবে আজ বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনের ৪৩ পদে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলে ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে লড়ছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্র শিবির সম্মিলিত শিক্ষার্থী জোট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক পরিষদ মিলে ১১টি প্যানেল। মোট ভোটার ২৮,৯০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ এবং নারী ৩৯%। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের কেন্দ্রীয় সংসদে ২৩টি, হল সংসদে ১৫টি এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 5টি পদ মিলিয়ে ৪৩টি পদে ভোট হবে। এর জন্য
বরাদ্দ থাকছে 10 মিনিট, অর্থাৎ প্রতিটি ভোট দেওয়ার জন্য 10 মিনিট করে সময় বরাদ্দ দেওয়া থাকছে, যাতে করে নির্বাচনে কোনো সমস্যা না হয় এবং নির্বাচনটি যেন সুষ্ঠু হয় সে অনুযায়ী কাজ করা হচ্ছে। নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা আশাবাদী। তারা মনে করছেন এই নির্বাচনের মাধ্যমে তারা যে নেতৃত্ব পছন্দ করবেন সেই নেতৃত্বই আগামী দিনের তাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করবে এবং সমস্ত শিক্ষার্থীদের সমস্যাগুলো তারা ঠিক করতে পারবে, এমনটা আশা প্রকাশ করছেন এই শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার 58.83%। চলতি বছরে এইচএসসি ও আলিম সমমানা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাশের হার 58.83। আজ 10টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। জিপিএ 5 পেয়েছে 69,097 জন। ঢাকা বোর্ডে পাশের হার মাত্র 64.62, রাজশাহীতে 59.40, কুমিল্লায় 48.686%, যশোরে 50.20, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, দিনাজপুরে 57.49, ময়মনসিংহে 51.54, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 75.61 এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার মাত্র 62.67। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে 19%। 2024 সালে এইচএসসি ও সমমানা পরীক্ষায় গড়ে পাশের হার ছিল 77.78%। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী রয়েছে। দেশে মোট 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। তাই ফলাফলের অপেক্ষায় থাকা প্রায় 12 লাখ পরীক্ষার্থীর অবশেষে অবসান হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61%। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই বছর আলিম পরীক্ষায় পাশের হার 75.61%। এই বোর্ডে সারা দেশে জিপিএ 5 পেয়েছে 4,268 জন। আজ 10টায় বাংলাদেশ শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব পরীক্ষার কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে ফল প্রকাশ করা হয়। আলিম পরীক্ষার ফল দেখা যাবে অনলাইন ও এসএমএস এর উভয়ের মাধ্যমে। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে মোট 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তাই ফলাফলের অপেক্ষায় প্রায় 12 লাখ পরীক্ষার্থী। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা সমমানা পরীক্ষায় 2025-এর ফলাফল আজ সকাল 10টায় প্রকাশিত হয়েছে এবং শিক্ষার্থীরা যার যার ফলাফল দেখছেন। 202টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করেনি। এইচএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলে দেখা গেছে দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে। আজ 10টায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 2024 সালের শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল 65টি। এবার সেই সংখ্যা বেড়ে 202টিতে দাঁড়িয়েছে। এবার 11টি শিক্ষা বোর্ডে গড়ে পাশের হার মাত্র 58.83%। জানা গেছে এই পরীক্ষাগুলো হওয়ার পর এবছর অনেক বেশি ফেল করেছে, কারণ শিক্ষার্থীরা এর আগে এমনিতে পাশ করে যেত, পড়াশোনা নাকি করা লাগতো না। বিভিন্ন মাধ্যম থেকে এই বিষয়গুলো জানা যাচ্ছে। এছাড়াও দেশে পরীক্ষার প্রশ্নপত্র ব্যাপক হারে ফাঁস হতো, এজন্য শিক্ষার্থীরা অনেকেই পড়াশোনা ছাড়াই
তারা পাশ করে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনায় যারা ভালো করতে পারে না তারা ফেল করে যাচ্ছে। এর ফলে এবার ফেলের হার বৃদ্ধি পেয়েছে এমনটাই বলা হচ্ছে। তবে বিষয়গুলো আসলে কোনটা সত্যি সেটি এখনো বলা যাচ্ছে না, কারণ এবছর শিক্ষার্থীরা তাদের কি হয়েছে কিংবা শিক্ষকরা আগের থেকে একটু কড়া করে খাতা দেখেছে নাকি সে বিষয়টি এখনো বলা যাচ্ছে না।